সারা বছর খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে হাজারো পর্যটকের উপস্থিতি থাকে। তবে চলতি মাসে জেলার প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক সহ কোনো কেন্দ্রেই নেই দর্শনার্থীদের আনাগোনা। আঞ্চলিক অস্থিরতার কারণে ৩১ অক্টোবর পর্যন্ত ৩ পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন। এ কারণে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে ৪ দিনের ছুটি থাকলেও হোটেল মোটেলগুলোতে বুকিং নেই। পর্যটক না থাকায় রুমগুলো ফাঁকা পড়ে আছে। বন্ধ রয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিটা হোটেলে এই সময় পরিপূর্ণ থাকতো পর্যটকে। বর্তমানে আমাদের কোনো ব্যবসা নাই, পর্যটন নাই, কি করবো, চলার তো কোনো কাজে নাই। আমাদের ঘর ভাড়া এগুলো দিতে সমস্যা হয়ে যায়, সংসার চলতে অনেক কষ্ট হয়ে যায়। আমাদের অনেক গাড়ি, কিস্তির গাড়ি আছে, আমরা মূলত কিস্তিগুলো চালাইতে আমরা হিমশিম খাচ্ছি। ব্যবসায়ীরা জানান ১৯ সেপ্টেম্বরের পর থেকে খাগড়াছড়িতে পর্যটক আসেনি। আর গত ২ সপ্তাহে পর্যটন খাতে অন্তত ১০ কোটি টাকার বেশি ক্ষতির দাবি তাদের। এখানে যে ৫ লক্ষ লোকের বসবাস, এখানে অধিকাংশ লোক আমাদের পর্যটনের সাথে কোনোভাবে লিঙ্ক আছে। এই মানুষের যে অর্থনৈতিক অবস্থাতে বিবেচনা করে আমরা অনুরোধ করব আমাদের এই যে নিষেধাজ্ঞা যেটা দেওয়া হয়েছে সেটা যাতে শিথিল করে দেওয়া হয়। বাইরের পর্যটক না থাকলেও পর্যটন কেন্দ্রগুলোতে স্থানীয় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আর শিগগিরই পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়ার আশ্বাস পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার। পর্যটক না থাকলেও আমরা আমাদের নিরাপত্তা ডিউটি, পর্যটকদের নিরাপত্তা ডিউটি যথাযথভাবে পালন করি। সরকার এটা খুব তাড়াতাড়ি খুলে দেবে। আমি যাওয়ার সাথে সাথে আমাদের ফোনে তৈলার মহোদয়কে রিকোয়েস্ট করব। হোটেল মালিক সমিতির তথ্য মতে প্রতি বছর সাজেক ও খাগড়াছড়িতে অন্তত ৩ লাখ পর্যটক বেড়াতে আসেন। সময় সংবাদ, খাগড়াছড়ি।